গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। দেখো এখন গাছের কতগুলো ফুল দিয়ে আজকের দিনটা শুরু করছি। তোমাদের সঙ্গে ফুলগুলো শেয়ার করছি, কত সুন্দরভাবে ফুলগুলো ফুটেছে দেখো তোমরা। তাই তোমাদেরকে ভাবলাম একটু দেখাই। তো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি ব্লগটা দেখে তোমাদের ভালো লাগবে। চলো আজকে সারাদিন যা যা করব তোমাদের সঙ্গে আমি যতটা পারবো সবটাই শেয়ার করব। তো এখানে তোমাদের দাদা 3 রকমের মাছ এনেছে। তো এই মাছগুলো সব ধুয়ে রাখবো। এটা হচ্ছে পাবদা মাছ, এটা হচ্ছে আমোদি মাছ, আর এটা হচ্ছে চিংড়ি মাছ। তো এই 3 রকমের মাছ ধুয়ে রেখে দিই, আর আজকে এই আমোদি মাছটা করব। চলো ধুয়ে দেখো পাবদা মাছের সাইজগুলো দেখো কত বড় বড়। এই দেখো মাছ ধোয়া হয়ে গেছে। পাবদা মাছ এখানে ধুয়ে নিয়েছি, এখানে আমুদি মাছটাও ধুয়ে নিয়েছি, আর এখানে দেখো চিংড়ি মাছটাও ধোয়া হয়ে গেছে। তো সমস্ত মাছ ধুতে টাইম লাগলো। মাছ ধোয়াটা একটা বড় কাজ, জানো তো, সব কাজের মধ্যেও এটাও একটা বড় কাজ। তো চলো এই আমুদি মাছটা রেখে দেবো, আর চিংড়ি মাছটা আর এই পাবদা মাছটা ফ্রিজে ঢুকিয়ে রাখবো, আর আমুদি মাছটা বাইরে রেখে দিচ্ছি। আমুদি মাছটা দিয়ে করবো রান্না। চা হয়ে গেছে, চাটা ঢেলে নিচ্ছি। চাটা খাবো, আমি এখনও চা খাইনি। আর ব্রেকফাস্টে খাবো হচ্ছে কচুরি, ছোলার ডাল আর জিলাপি। চাটা ঢেলে নিলাম, একদম হালকা কালার, লিকারটা একদম হালকা হয়েছে। কচুরি এনেছে তোমাদের দাদা, তো কচুরিও নিয়ে নেব প্লেটে। 3টে কচুরি নিয়ে নেব। আর এই দেখো ছোলার ডাল, এই দেখো ছোলার ডালটা ঢালবো। আর এখানে জিলাপি, এই দেখো জিলাপি 2টো নিয়ে নিয়েছি। চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপরে রান্নার দিকে যাব। ডালটাও বেড়ে নিয়েছি বাটিতে, নিয়ে এবার খেয়ে নেব। 2টো জিলাপি আছে আর কচুরি আছে, আর সঙ্গে লিকার চা। এই যে, তো চলো ব্রেকফাস্টটা করে নিই। আর এরকম ব্রেকফাস্ট মাঝে মাঝে খেলে কিন্তু ভালোই লাগে। সব সময় তো আমরা বাড়ির ব্রেকফাস্ট করেই খাই, বাড়িতে করেই খাই। তো মাঝে মাঝে এরকম কিনে আনলে তো ভালোই লাগে। টিফিন তো খাওয়া হয়ে গেছে, তোমরা তো দেখতেই পেলে। টিফিন খেয়ে নিলাম। টিফিন খেয়ে আমি মাছও ধুয়ে নিয়েছি, তোমরা দেখেছো। মাছটাও ধোয়া হয়ে গেছে, আর আমুদি মাছটা তো বের করে রেখেছি আমুদি মাছটা করবো বলে। আর এখানে দেখো সবজিগুলো দেখো কেমন বের করে রেখে দিয়েছি। এইটার ভিতরে গুছিয়ে রাখবো সবজিগুলো। অগোছালা হয়েছিল, তাই বুঝতেই পারছিলাম না কি রান্না করব না রান্না করব। গুছিয়ে রাখলে সুবিধা হয় বের করে নিয়ে রান্না করতে। তো এগুলো সব গোছাবো, তারপরে সবজি কাটবো। সবজিগুলো কিন্তু গোছানো হয়ে গেছে সুন্দরভাবে। এবার আমি ঢুকিয়ে রেখে দেবো। এইভাবে গোছানো থাকলে সুবিধা হয় বের করে নিয়ে রান্না করতে, বলো। এখানে আমি সবজি কাটতে বসে গেছি। শুক্তো করবো আগে, তো সব রকম সবজি দিয়েই শুক্তোটা করব। এখানে ডাঁটা, পেঁপে, বিনস কাটা হয়ে গেছে। লাউটা কাটছি, আর বেগুনটা কাটছি, আর উচ্ছে আর কলাটা কাটলে হয়ে যাবে। সমস্ত সবজি কিন্তু কাটা হয়ে গেছে। শুক্তোর জন্য যা যা সবজি লাগে সবই কিন্তু কেটে নিয়েছি। এখানে উচ্ছেও কাটা হয়ে গেছে। এবার আমি এই সবজিগুলো ভালো করে একটা একটা করে ভেজে নেব আলাদা আলাদা করে, তারপরে আমি শুক্তোটা বসাবো। আর সবজি ভেজে নিয়ে শুক্তোটা করলে ওটা আলাদা রকম টেস্ট হয়। তো চলো ভাজি, এতগুলো সবজি ভাজতে তো টাইম লাগবে। চলো ভেজে নিই তারপরে। এখানে উচ্ছে ভাজা হচ্ছে, আর এখানে কিন্তু বড়ি ভেজে রেখে দিয়েছি। দেখো এখানে কিন্তু সমস্ত সবজি ভাজা হয়ে গেছে। আর এখানে 9 রকমের সবজি আছে, সমস্ত সবজি ভেজে নিয়েছে। লাউটা একটু হালকা করে নেড়ে নিয়েছি, আর এখানে উচ্ছে টুচ্ছে সব ভাজা হয়ে আছে। এবারে শুক্তোটা বসাবো। দেখো সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার ফোড়নে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আর 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা। এখানে দেখো আদা বেটেছি, আদা বাটাটা তেলের ওপরে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এবার আমি সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রেখেছিলাম তো এই সবজিগুলো, এগুলো সব দিয়ে দিলাম। এবারে ভালো করে কষাবো। তারপরে আমি হলুদ, সামান্য একটু হলুদ দেবো, আর পরিমাণ মতো নুন দেবো। দেখো একটু কষানো হয়েছে, এবার আমি নুন আর হলুদটা দিয়ে দেবো।
পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। শুক্তোতে হলুদ না দিলেও হয়, আমি একটুখানি দিলাম সামান্য, সেটাও এবার দিয়ে দিচ্ছি। এবার একটু কষিয়ে আমি জল দিয়ে দেবো। হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, সব সবজিগুলো সিদ্ধ হয়ে যায় যেন সেইভাবে। আর একটু জল দিতে হবে। দেখো এখানে একটুখানি পাঁচফোড়ন নিয়ে নিচ্ছি, একটু সাদা জিরে নিয়ে নিচ্ছি। এটা আমি শুকনো বাটিতে ভেজে নিচ্ছি, নিয়ে এটা গুঁড়ো করে আমি শুক্তোটার মধ্যে দিয়ে দেব। ভাজা হয়ে গেছে, এবার এটা গুঁড়ো করে নেব। ঢাকনাটা খুলে দেখে দিচ্ছি সিদ্ধ হয়েছে কি না, একটু খুন্তি দিয়ে নেড়ে দিই। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। এবার আমি বড়িটা দিয়ে দেব আর একটু কাঁচা দুধ দেব। এই বড়িটা দিয়ে দিচ্ছি। এবার একটু কাঁচা দুধ দিয়ে দিচ্ছি, তাহলে শুক্তোর টেস্টটা আরও ভালো হবে। একটু নেড়ে নিচ্ছি। দেখো এই যে ভেজে রেখেছিলাম যে মশলাটা, ওটা গুঁড়ো করে নিয়েছি। এবার এটা দিয়ে দিচ্ছি ওপর থেকে, আর সামান্য একটু চিনি দিচ্ছি। দেখো এবার একটু নেড়ে নিচ্ছি। আমার শুক্তোটা কিন্তু হয়ে গেছে। তোমরা সবাই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, তারপর আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো শুক্তোটা। দেখো আমুদি মাছটাও কিন্তু বসিয়ে দিয়েছি, প্রায় হয়েও এসছে। আর একটু ফুটে গেলেই নামিয়ে নেব। এবার আমি স্নানে চলে যাব, অনেকটা বেলা হয়ে গেছে। স্নান করব, তারপরে পুজো, তারপরে খাওয়া দাওয়া। চলো আমুদি মাছটা হতে থাক, আমি স্নান করতে যাই। দেখো রান্না করার পরে আরও একটা বড় কাজ থেকে যায়, কি বলো তো? এই দেখো গ্যাস পরিষ্কার করা। এই গ্যাসের ওভেনগুলো ভালো করে পরিষ্কার করবো সাবান দিয়ে আর কসব্রাইট দিয়ে, তারপরে কাজ শেষ হবে। চলো ভালো করে পরিষ্কারটা করে নিই। তেল ভরে গেছে, একদম চকচকে করাবো পরিষ্কার করে। পরিষ্কার পরিচ্ছন্ন ওভেনটা না থাকলে না ভালো লাগে না দেখতে। রান্নাঘরে এটাও একটা বড় কাজ, গ্যাস ওভেনটা পরিষ্কার করা। চলো ভালো করে পরিষ্কারটা করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। মোছা হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এবারে ঝিকগুলো মেজে নেবো, নিলে হয়ে যাবে। এই দেখো সব পরিষ্কার করা হয়ে গেছে, আর এগুলো মেজে নিয়েছি, নিয়ে রেখে দিয়েছি গ্যাসের উপরে। কত সুন্দর চকচক করছে, দেখেছো গ্যাস ওভেনটা? চলো পরে আবার কথা বলবো তোমাদের সঙ্গে। বাড়ছি দুপুরে খাওয়া দাওয়ার জন্য, দুজনের থালায় দুটো ভাত বাড়ছি। আর এখানে শুক্তো আছে, আর এই যে আমুদি মাছের তেল ঝাল করেছি, তো ওটা দিয়েই আজকে একটু মেনু হচ্ছে। এই দুটো মেনু দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়াটা করে নিই। চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। সন্ধে হয়ে গেছে, আর এখন একটু ফুলকপি নিয়ে বসে পড়েছি। একটু ফুলকপির পকোড়া খাবো চা দিয়ে, তো সেই জন্যই ফুলকপিটা একটু কেটে নিচ্ছি। নিয়ে আমি ফুলকপিটা একটু ভাপিয়ে নেব, তারপরে পকোড়াগুলো করব। ফুলকপিগুলো কাটা হয়ে গেছে, ধুয়েও নিয়েছি, নিয়ে একটু জল দিয়ে ভাপাতে বসিয়ে দিলাম। হালকা করে ভাপিয়ে নেব, তারপরে বেসন দিয়ে ভালো করে মাখিয়ে পকোড়াগুলো করব। এখানে বেসনটা গুলবো দেখে একটু লঙ্কা কুচি করে কেটে নিচ্ছি, তাহলে একটু ঝাল ঝাল হবে। তো লঙ্কাটা কেটে নিই, তারপরে বেসনটা গুলবো। এই দেখো ফুলকপিগুলো ভাপানো হয়ে গেছে, আমি জলটা ঝারিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো বেসনটাও কিন্তু গোলা হয়ে গেছে। একটু কালো জিরে, কাঁচা লঙ্কা, নুন
সামান্য একটু হলুদ আর চালের গুঁড়ো আর বেসন দিয়ে একটু ঘন ঘন করেই মাখিয়ে নিয়েছি বেসনটা। দেখো কড়া বসিয়ে দিয়েছি, তেলটা দিয়ে দিচ্ছি সাদা তেল, তেলটা গরম হোক। দেখো ফুলকপিগুলো এবার বেসনের মধ্যে এভাবে চুবিয়ে নিচ্ছি, নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। আর এরকম পকোড়া কিন্তু চায়ের সাথে সন্ধেবেলা কিন্তু খুব সুন্দর লাগে খেতে, পুরো জমে যাবে চায়ের সাথে এরকম ফুলকপির পকোড়া। এক পিঠ হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। সমস্ত পকোড়া কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আর কত সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে দেখো। একটু কম আঁচে ভাজলে এগুলো ভালো হবে। ওই বাকিগুলো আছে, এগুলো এবার ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে আবার পরে কথা বলবো তোমার সঙ্গে। দেখো সমস্ত পকোড়া কিন্তু হয়ে গেছে, সবকটা ভেজে নিয়েছি। এবার এই দেখো চাও বসিয়ে দিয়েছি, লিকার চা। চা হয়ে গেলেই পকোড়া আর চা দিয়ে খাওয়া হবে। দেখো সব তো ভাজা হয়ে গেছিলো, আর এখানে একটা ট্রেতে নিয়ে নিয়েছি 4টে পকোড়া। আর এই দেখো চাও হয়ে গেছে, আর সাইডে একটু টমেটো সস নিয়ে নিয়েছি। এবার শুধু খাবো।